স্যার, আজকে আমরা আলোচনা করছি শুষ্ক চোখ বা ড্রাই আই সিনড্রোম নিয়ে। অনুষ্ঠানের শুরুতে আমি আপনার কাছে জানতে চাইবো যে শুষ্ক চোখ বা চোখের শুষ্কতা বলতে আমরা আসলে কি বুঝি? আসলে শুষ্ক চোখের এমন একটি অবস্থা যখন আমাদের চোখে প্রয়োজনীয় অশ্রুবিন্দুর ঘাটতি দেখা যায় এবং আমরা আমাদের চোখে অশ্রুর অভাব বোধ করি এবং আমরা শুষ্ক অনুভব করি। আচ্ছা, চলো আমি একটা ছবি দিয়ে বুঝিয়ে দিই। তার আগে বুঝে নেই যে স্বাভাবিকভাবে আমাদের অশ্রুর প্রবাহ কিভাবে নিশ্চিত হয়। আমাদের চোখের চতুর্দিকে বিভিন্ন গ্রন্থি সমূহ রয়েছে। ছবিতে দেখতে পাচ্ছ যে মূল ল্যাক্রিমাল গ্রন্থি, এছাড়াও আমাদের কিছু অতিরিক্ত অশ্রুগ্রন্থি রয়েছে, যেমন ক্রাউজ গ্রন্থি, ওলফ্রিং গ্রন্থি। এই সমস্ত গ্রন্থি সমূহ থেকে এক ধরনের বিশেষ তরল পদার্থ নিরবিচ্ছিন্নভাবে উৎপাদিত হয় এবং সেটি চোখের সামনে কর্নিয়া, কনজাংটাইভা এই সমস্ত জায়গাকে আবৃত করে রাখে এবং কিছু কিছু আবার বাষ্পীভূত হয়ে যায়। তবে মূল অংশ চোখের উপরের পাতা এবং নিচের পাতার যে ছোট ছোট ছিদ্র আছে, যেটাকে আমরা পাংটাম বলি, সেই ছিদ্র দিয়ে ঢুকে পড়ে এবং তারপরে ক্যানালিকুলাস একটা ক্যানালের মধ্যে ঢুকে পড়ে এবং তার পরপরই যে অশ্রুথলি রয়েছে, যেটাকে আমরা ল্যাক্রিমাল স্যাক বলি, সেখানে প্রবেশ করে এবং তারপরে অশ্রু নালী দিয়ে সেটা নাকে এবং গলায় চলে যায়। অর্থাৎ স্বাভাবিকভাবে এই যে অশ্রুর যে উৎপাদন, বাষ্পীভূত হওয়া এবং এর যে নির্গমন, এর মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। কখনো কখনো অশ্রু উৎপাদন যদি কম হয়, আবার ধরো অশ্রু উৎপাদন স্বাভাবিক রয়েছে কিন্তু বাষ্পীভূত বেশি হয়ে যাচ্ছে, সেই সমস্ত কারণে আমাদের চোখ শুষ্ক হয়। ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দর করে খুব সায়েন্টিফিক উপায় বলছিলেন আমাদের অশ্রু অর্থাৎ টিয়ার ফিল্ম কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে নির্গমন হচ্ছে এই বিষয়ে। স্যার, আসলে এই অশ্রুটি যেটি আসলে নিষ্কৃত হচ্ছে এর কাজটি কি? আসলে অশ্রুর মূল কাজ হচ্ছে আমাদের যে দেখবার যে প্রক্রিয়া, সেটাকে আরও নিশ্চিত করা। আমাদের চোখের সামনে যে কর্নিয়া বা যে নেত্র স্বচ্ছ, তুমি জানো, এটি হচ্ছে আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিসরণ মাধ্যম। মূলত আমার চোখের যে টোটাল যে পাওয়ার, তার 2/3 কিন্তু এই চোখের নেত্র স্বচ্ছে রয়েছে এবং সেই নেত্র স্বচ্ছকে যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, সেখানে আমরা সেটাকে আর মসৃণ দেখব না, সেখানে মাইক্রোভিলাই, মাইক্রোপ্লাইকা রয়েছে। এই অশ্রুর যে আবরণ, এটাকে আমরা, তুমি যেটা বললে, টিয়ার ফিল্ম, অর্থাৎ অশ্রুর একটা স্বর, এটা আসলে 3 স্তর বিশিষ্ট একটা স্বর। আর আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি এই কর্নিয়াটাকে যদি দেখি, সেটা তো অমসৃণ। এই অশ্রুর যে স্তরটা, সেই কর্নিয়াটাকে মসৃণ করে রাখে এবং এই অশ্রু কমে গেলে তখন আমাদের ঝাপসা লাগে। অর্থাৎ আমাদের দেখবার যে প্রক্রিয়া অশ্রু, সেটা নিশ্চিত করা। আরেকটি বিষয় হলো, সবসময় আমাদের চোখটা খোলা থাকে, আমরা চোখ বন্ধ রাখলে তো দেখতে পাবো না, আর চোখ খোলা অবস্থাতে আমাদের চোখের ভেতরে ধুলোবালি, ময়লা এগুলো প্রবেশ করছে। এই অশ্রু সেই ধুলোবালি ময়লাকে ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এটি একটি কাজ। চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে এই টিয়ার ফিল্ম বা অশ্রুর স্বরটাকে বুঝিয়ে দিই। এটা 3 স্তর বিশিষ্ট একটি স্বর। সবচেয়ে বাইরের যে স্তর, সেটাকে বলে চর্বির স্তর, লিপিড লেয়ার। এটা আসে মিবোমিয়ান গ্ল্যান্ড থেকে। আর মাঝখানের যে স্তর, সেটি হচ্ছে মূল লবণাক্ত জলীয় স্তর। আর সবচেয়ে ভেতরে যেটা, সেটি হচ্ছে মিউসিনের স্তর। এই যে চর্বির যে স্তর, এটি খুব গুরুত্বপূর্ণ একটি স্তর। তুমি জানো যে জলের উপরে যদি তেল ভাসে, সেই জল সহজে বাষ্পীভূত হয় না। কখনো যদি এই তেলের পরিমাণ কম হয়, তখনই কিন্তু এই চোখের অশ্রুতা বাতাসে উড়ে যায়। আর এই তেলের কারণে লুব্রিকেশন, আমাদের যে চোখের পাতাটা সারাক্ষণ আমরা চোখের বলের সামনে খুলছি, বন্ধ করছি, এটা তো আসলে একটা মেকানিক্যাল, কিন্তু ঘর্ষণ লাগছে, কিন্তু আমরা কিন্তু ঘর্ষণ অনুভব করি না, কেননা এই তেলটা তৈলাক্ত এবং লুব্রিকেশনের কাজ করছে। আরেকটি বিষয়, এই চর্বির স্তরের কারণে আমাদের অশ্রুটা কিন্তু গড়িয়েও পড়ছে না। আর মাঝখানের যে জলীয় স্তর, এটি তো মূল স্তর। এর মধ্যে এমন কিছু কিছু উপাদান রয়েছে, যেমন ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্যালসিয়াম, এগুলো রয়েছে। বিভিন্ন চর্বি জাতীয় পদার্থ রয়েছে, সেখানে শর্করা আছে, সেখানে আমিষ আছে এবং এমন এমন কিছু ইমিউনোগ্লোবুলিন এনজাইমস আছে, যেটা আমাদের চোখের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করে, তাই না? আর এছাড়া এই যে ভালো ভালো উপাদান, তুমি জানো যে কর্নিয়াতে কোনো রক্ত নালিকা সমূহ নেই। তাহলে কর্নিয়ার যে পুষ্টি, কর্নিয়ার এই পুষ্টি কিন্তু আসে বাতাসের অক্সিজেন থেকে এবং এই সমস্ত পুষ্টিকর উপাদান থেকে। আর চোখের ভেতরের এই যে মিউসিন স্তর, এটি কিন্তু চোখের এই জলীয় স্তরকে চোখের চতুর্দিকে সুষমভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। ফলে আমাদের চোখটা জীবন্ত থাকে। বলা হয় যে পানির অপর নাম যেমন জীবন, ঠিক তেমনিভাবে চোখের পানির অপর নাম হচ্ছে চোখের জীবন। এবং এই অশ্রু কমে গেলে সেই চোখটাকে আর সজীব লাগে না, সতেজ লাগে না। সুতরাং অশ্রুর
ভীষণ প্রয়োজন। আরেকটি বিষয় হলো যে আমরা যখন আবেগতাড়িত হই, হৃদয়ে যখন রক্তক্ষরণ হয়, হৃদয়ে যখন কষ্ট আসে, সেটা কিন্তু সেই অশ্রু দিয়ে প্রকাশিত হয় এবং সেই বিষয়টি বিভিন্ন কাব্যে গীতিতে এসেছে। সেখানে কবিরা লিখেছেন, অশ্রু দিয়ে এ গান যেন ভুলে যেও না। ধন্যবাদ স্যার।